শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার ভিডিওতে। তো কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7:30, আজ শুক্রবার। ঘুম থেকে উঠেছি আমি ওই 6:30 নাগাদ। আসলে দুদিন ধরে একটু দেরি করে উঠছি, কারণ মেয়ে স্কুলে যাচ্ছে না, আর বুবি পিসি এসে যেহেতু বাসন মাজে, আর ঠাকুর ঘরেও দুদিন ধরে যেতে হচ্ছে না, তাই একটু দেরি করেই উঠেছি। তো উঠে মানে ঘরে মেন কাজ এখনও করতে পারিনি। 1 ঘন্টা ধরে আমি এটা করছি ওটা করছি, মানে এই টেবিলটা গোছাচ্ছি, ঘরের জিনিসপত্র এনে ওই টেবিলে রাখছি, গ্যাসটা মুছেছি, গোগলে একটু দুধ গরম করে খাইয়েছি, এই কাজগুলোই শুধু করে গেছি। আর সেরকম কোনো মানে মেন কাজগুলো যেগুলো রান্নার জন্য তাড়াতাড়ি করি সেইগুলো কিছুই করিনি, সেগুলো এবার করব। আর ওদিকে মানে বৃষ্টির জন্য না, কালকে বৃষ্টি হয়েছিল, সিঁড়ির ওখানে পুরো জল পড়ে ভরে গেছে। তো জুতোর বাক্সগুলো ছিল সেগুলো সব ভিজে গেছে, সেগুলো গোছাতে গিয়ে গুগলের 2 জোড়া জুতো পেলাম। তো 1 জোড়া মানে একদম প্রথম যে জোড়া আর কি জুতো, মানে ওর 1 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। তখন তো হাঁটতে পুরো পারতো না, কিন্তু কিনে দিয়েছিলাম বড় মায়ের মন্দিরে যাব তাই পরে যাবে বলে। তো সেই জুতোগুলো দেখতে পেলাম, সেটা অনেক দিন পরে, জুতোগুলো খুব ভালো, অনেক দিন পরেছে। আর 1 জোড়া জুতো মা দিয়েছে, সেটা 2-3 দিন পরেছে, ভালো, কিন্তু গোগল পরতে পারিনি, ওর পায়ে ছোটো হয়েছিল, ওই 2-3 দিন মতো পড়েছে। তো সেগুলো দেখতে পেলাম, মানে তাই বলছি সে গোগল কয়টুকু ছিল, কত বড় হয়ে গেল। আজকে দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল গোগলের। তো যাই হোক, জুতোগুলো তোমাদের এখন দেখাচ্ছি না, পরে দেখো, সকালবেলা করে তো, তাই একটু ঘরটাগুলো ঝাড় দিয়ে নিই। মানে সকালবেলা উঠে যে আমি ঘর ঝাড় দিয়ে এগুলো করি, সেগুলো না করে এইসব করতে নিয়েছি। ওদিকে বুবি পিসি বাসন মেজেও রেখে চলে গেছে, কিন্তু আমার গোছানো হয়নি, সেগুলো সব এক এক করে গুছিয়ে নেবো এবার, চলো। তো এই দেখো, গোগল কালকে রাত্রেবেলায় খেলা করছিল, খেলনাগুলো নিয়ে খাওয়া দাওয়ার পরে তো এগুলো অগোছালো হয়ে রয়েছে, আর আমি একটু কাটিং করেছিলাম, সেসব কাগজপত্র পড়ে রয়েছে। আর এই যে এখানে জুতোর বাক্স দেখছো, এগুলো তো সিঁড়ির ওখানে পরিষ্কার করেছিলাম, জুতোরগুলো সেইগুলো আর কি ফেলে রেখেছি সব, একবারে ভাগ্যে সকালবেলা উঠে ঝাড় দিইনি, ওইগুলো পরিষ্কার করেছিলাম বলে একবার আর কি পরিষ্কার করতে হবে। এবার জলের বালতিটা পেতে রেখে আসলাম, নিচে জল চলে এসছে। তো তারপরে জল তো অনেকক্ষণ আগেই এসছে, আমি পেতে রেখে আসলে ভালো হতো। তো এখন আমি কাজ করতে করতে আর কি বালতি আর হাঁড়ি টাড়ি সব ভরে নিচ্ছি। আর যখন বাসন গোছাই তখনই দেখি কি এঁঠোকাটা রোজ দিনই এরকম থাকে, আর রোজ দিনে আমাকে কিছু না কিছু বাসন মাজতে হয়। যতই বই বেশিকে রাখি না কেন, আমাকে সেই কাজগুলো করতে হয়। এমনিতেই আমি অর্ধেক বাসন মেজে রাখি, শুধু এই ভারী বাসনগুলো, মানে বড় বড় বাসনগুলো আমি রেখে দিই, তার মধ্যেও আমাকে আবার ধুতে লাগে। আমার মানে বেকার হয়ে যাচ্ছে, বুঝেছো। শুধু একটা সুবিধা হচ্ছে কি, মাছটা ধুতে গেলে আমি এই উপরে কলে আর কি ধুই না, নিচে ধুই। যেদিনকে খুব মানে মনে হয় জল আসেনি, তখন আমি উপরে ধুই, আবার কিন্তু ভালো জল দিয়ে ধুয়ে নিই ঘরের। আর বুবি পিসি আসলে যখন আর কি 11টা মানে 11:30 যে জলটা আসে, তখন আর কি পিসি এসে মাছগুলো ধুয়ে দেবে, মাছটা পরিষ্কার করেই ধয়। আর আমার একটু সুবিধা হয়, কাজটা এগিয়ে যায়, তখন রান্নাটা কিছুটা করতে পারি। আর গোগুলো ডিস্টার্ব করলে আর কি ওকে থামাতে পারি, তার জন্য ওকে আরও বিশেষ করে রাখা। তারপরে তো মনে হলো যে ভাতটা আগে বসিয়ে নিই, তারপরে তো আমি ঘর দোরগুলো পরিষ্কার করে নেবো, কারণ ওর বাবা চলে আসলে তখন রাগারাগি করবে। তো এই যে আমি চাল টালগুলো ধুয়ে নিচ্ছি। আর চাল জানো তো বাড়ন্ত, আজকে বস্তা নিয়ে আসবে, আর অনেক কিছু নিয়ে আসবে। তবে কি বলো তো, প্রথম প্রথম তো একটু তো ভুল মানে হচ্ছে, কোনো দিন বেশি, কোনো কম হচ্ছে না, বেশিই হচ্ছে। তো সবাই আমাকে বলছে কি তোমাদের কিছু থাকছে কি না। তা আমি বলছি দেখো, প্রথম প্রথম একটু এরকম হবেই, মানে লাভের অংশটা কম থাকবে। যখন মানে কাজ করতে করতে বুঝে যাব, তখন নিশ্চয়ই ঠিক বুঝতে পারবো। তো আর দেখো, লোকে নাহলে করছে কি, লাভ না থাকলে লোকে কি করে এইসব কাজ, কত লোক হোম ডেলিভারি করে কত কিছু করছে। এমনকি যারা হোটেলের কাজ করে, তারা তো মানে হোটেলে রান্না মানে করে, তারাও তো আর কি মানে লোকজন রেখে ঘর ভাড়া দিয়ে, যাদের নাকি নিজস্ব না, তাদেরও তো কিছু থাকছে, নাহলে কেনই বা এই কাজটা করবে, তাই না বলো। তো আমি কথা বলতে বলতে দেখো আমার ডাল ঢাল বসানো হয়ে গেল। আর ওদিকে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিজেদের পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ঘরের খাটের তলাটা না 2-3 দিন ধরে বেশ মোছা হয়নি, তা ভাবছি আজকে একটু মুছে নেবো। এটা লাঠি তৈরি করবো, কারণ এতটা নিচু হয়ে গেছে, আর ঠাকুরগুলো খাটের তলায় রেখেছে না, তো খুব অসুবিধা হয়ে যায়। ঠাকুরগুলোকে না ভিতরে ঠিক করে সাইজ করে রাখলে না, আর ইট দিয়ে উঁচু করতে হবে, আর লাঠি নেবো, তাহলে কী বলতো, রোজ দিন পরিষ্কার করে ঘরটা আর কি মোছা যাবে, মানে খাটের তলাটা। তো আমার ঘর দৌড় সব মোছা হয়ে গেছে। এদিকে দেখো, রাতে যে কাটিং করেছিলাম সব প্লাস্টিক করে ঢেকে রেখে দিয়েছি। এদিকে ওর বাবাও বাজার করে চলে এসছে, আমাকে ডাকলো, তো এগুলো নিয়ে আসলাম আস্তে আস্তে। তো আজকে ডিম রান্না হবে, তাই ডিমের ট্রেন এসছে, আগের দিনও কিছু ডিম রয়ে গেছে। আর সবজিগুলো কালকেই কেটে রেখেছি, ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। আর এই দেখো, সব ঘর দুয়ার পরিষ্কার, রান্না বান্না, মানে সকালের ভাত ডাল হয়ে গেছে। তো এই যে গোগলের জুতোগুলোর কথা বলছিলাম, যে এই যে নীল জুতোটা মা দিয়েছিল, দেখো এটা পুরো নতুনের মতোই রয়েছে। আর লালটা যেটা দেখছো, ওটা ওকে 1 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। ও
ওটাই একটুখানি পুরনো হয়ে গেছে, অনেক দিন পড়েছে, সেটা তো বললাম তখন। তো এগুলো সব গুছিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে, মানে ঘরদোর পরিষ্কার থাকলে বেশ মনটাও ভালো লাগে। এদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। তো আমরা অন্য কিছু দিয়ে খাবো, মানে আমি খাবো ওই আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে, কিন্তু মেয়ে বলছে মা আমি খাবো না ওই সব দিয়ে, কলা আছে দুধ আছে, ছেলে মেয়ে ওই দিয়ে খেয়ে নেবে। আর ওর বাবা চালের বস্তা চাল ঢালছিল, আর গোগল ওদিকে বাবাকে একটু সাহায্য করছিল ঘুম থেকে উঠে। তারপরে দেখো এদিকে চলে এসেছি, ছোটো মা ঘরে যেতে চাইছিল গোগল, তো আমি বললাম না যাওয়া হবে না, ছোট্ট মা আজকে ঠাকুর ঘরে কাজ করছে, আজকে অম্বাবচী শেষ হলো, তাই ছোটো মা সব ধোয়াধুয়ি করছে, আজকের আমি যেতে পারলাম না। আমি বেশি অত করিও না, ছোটো মাই করে, আর একজন যে কাজ করে তাকে দিয়ে করা নয়, ছোটো মা না করেছে করতে, তাই আসিনি। আর এদিকে দেখো আমি সবজিগুলো কাটতে নিয়েছি, আর গোগল খুব দুষ্টুমি করছে, এমনিতে সবজি কাটা হচ্ছে, শুধু উচ্ছে ভাজার জন্য এটা কাটছি। আলু কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, তো গোগলকে একটুখানি আদর করে নিচ্ছি, নাহলে তো থামছে না। এইভাবেই আমাকে কাজকর্মগুলো করতে হয় সারাদিন। হ্যাঁ, মানু দিচ্ছে না, বইটা দিচ্ছে না, তাই ফোন দিচ্ছে না, বই দিচ্ছে না, মানু পড়া সব সময় নালিশ, মানু দিচ্ছে না, মানু এই করছে না, এইসবই। তারপর দেখো এদিকে আমি তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ছাড়া কাকু করতে বলেছে, তবে পেঁয়াজ ছাড়া একদমই কেমন লাগে, তাই দুটো পেঁয়াজ দিয়েছি, বেশি রসুন দিইনি, অল্প একটু রসুন দিয়ে আর কি অল্প তেলে রান্না করছি। এবার পাতলা ডিমের ঝোল করতে বলেছে আমার বরমশাই, তাই পাতলা করে ঝোল করছি, রান্নাও হয়ে গেছে। আমি এবার স্নান করতে যাব, ওদিকে বরমশাই পুজো দেওয়াও হয়ে গেছে, আমি তো পুজো দিতে এখন পারছি না, আমি কালকে থেকে আর কি ঠাকুরের আর কি কাজ করতে পারবো, তো মেয়েও পারবে না, তাই ওনার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো সব রান্না হয়ে গেছে, ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি, টক ডাল করেছি, উচ্ছে ভাজা, ডিমের ঝোলটা দেখতেই পেলে। আর এই দেখো আমরা দিয়েছি টক ডাল, খুবই সুন্দর, আর গরম গরম ভাত। তো ওদিকেও খাবার রেডি করবে, আমি এবার যাবো স্নান করতে, তো স্নান করে চলে এসেছি, এই যে একটু প্রসাদ খাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে